আজ একটি খুবই গুরুত্বপূর্ণ মামলার আপডেট কিন্তু এখানে প্রকাশ করছি, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ একটা মামলার ফাইনাল শুনানি কিন্তু আজকে হয়ে গেল। তো কোন বিষয়টা ছিল দেখো, বলছে যে প্রাইমারি 2022 যে নিয়োগ, প্রাইমারি নিয়োগ বলেছে, প্রাইমারি টেট নয়, প্রাইমারি রিক্রুটমেন্ট 2022-এর যে কেস আপডেটটা ছিল, যেখানে 2020-22 ডিএলএড, 2020-22-এর যে ডিএলএড প্রার্থীরা তারা কিন্তু এই মর্মে মামলা করেছিলেন যে 2022-এ যেহেতু রিক্রুটমেন্ট প্রসেসটা জন্য নোটিফিকেশন দেওয়া হয় এবং 2020-22 সেশনে তারা ডিএলএড করেছেন, তো সেই কারণে তারাও সেই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করার যোগ্য, যেহেতু তারা টেট পাস এবং 2020-22-এ তারা ডিএলএড কমপ্লিট করে রেখেছেন। তো তাদেরই কিন্তু একটা কেস চলছিল এবং আজকে সেটার ফাইনাল শুনানি হয়ে গেল। তো 2022 সালে প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে প্রাথমিকের 11,500 মতো ভ্যাকেন্সির কথা বলা হয়, যেখানে 2024-এর প্রথম দিকেই 9,000 নিয়োগ হয়েছিল এবং বাকি 2232টা সুপ্রিম কোর্টের উপর কিন্তু একটা মামলা চলছিল। কিসের জন্য? এই মামলাটা যে 2020-22-এর ডিএলএড প্রার্থীরাও সেইটাতে অংশগ্রহণ করবে, সেটারই কিন্তু আজকে ফাইনাল হিয়ারিং হয়ে গেল এবং সেটার রায়টাকে কিন্তু রিজার্ভ করা হয়েছে, জাজমেন্টটাকে রিজার্ভ করা হয়েছে, জাজমেন্টটা যে কোনো দিন চলে আসবে। এক্ষেত্রে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে 2020-22 সেশনের ডিএলএড প্রার্থীদের পক্ষেও রায়টা যেতে পারে, আবার বিপক্ষেও যেতে পারে। আর্গুমেন্ট শুনে যেটা মনে হচ্ছে 50-50 চান্স কিন্তু রয়েছে এখানে। এটা কখনোই বলা সম্ভব নয় যে মানে কাদের জন্য বা কাদেরকে বা কাদের পক্ষে যাচ্ছে রায়টা। এখানে যদি আরেকটা বিষয়, এখানে যদি 2020-22 ডিএলএড সেশনের প্রার্থীদের পক্ষে রায়টা চলে যায় বা রায়টা যায়, তাহলে একটা জিনিস কিন্তু পরিষ্কার বুঝতে হবে, আগামীতেও যখন রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো আসতে থাকবে তখন সেখানেও কিন্তু রানিং কোর্সের যে প্রার্থীরা রয়েছেন তারাও কোর্টে যাবেন এবং সেই মোতাবেক তারা কিন্তু এই রায়টার একটা তারা কিন্তু উদাহরণ হিসেবে দিতে পারেন যে এখানে এরকম একটা রায় হয়েছে বা জাজমেন্ট হয়েছে। তো সেই বিষয়টা একটা দিক যেরকম রয়েছে, আবার আরেকটা দিকও যেরকম রয়েছে, যেহেতু রিক্রুটমেন্ট অনেক বছর ডিলে হচ্ছে বা রিক্রুটমেন্ট কন্টিনিউয়াসলি প্রত্যেক বছর কিন্তু না হওয়ার কারণে, তো প্রতি বছর ডিএলএডদের যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু কোর্স কমপ্লিট করার পরে তারা কিন্তু বসে যাচ্ছেন। এবার যেহেতু 2022 সালে রিক্রুটমেন্ট প্রসেস এবং এই প্রার্থীদের 2020-22 সেশনে ডিএলএডটা কমপ্লিট হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু টেকনিক্যালি যদি আমরা ভাবি বা যদি আমরা সেই বিষয়ে ভাবি, তো তারা কিন্তু সেটাতে পার্টিসিপেট করতে পারে। যেহেতু রিক্রুটমেন্ট নোটিফিকেশনের যে ডেটটা, সেই ডেটের আগে তাদের কিন্তু ফাইনাল মার্কশিটটা আসেনি হাতে, তো সেই কারণে একটা কিন্তু ইমপ্লিকেশনস তৈরি হতে পারে। তো এটা যেহেতু কোর্ট বিষয়টাকে সম্পূর্ণ হিয়ারিং করে নিলেন, সব কিছু দেখে নিলেন, বুঝে নিলেন, এবার দেখার বিষয় হচ্ছে জাজমেন্টটা কী আসছে। জাজমেন্টটা আসা মাত্রই আমি আপডেট দিয়ে দেবো। এইটা ধরে নিতে পারো 50-50 চান্স রয়েছে, কেউ বলছে জিতে যাবে, কেউ বলছে হেরে যাবে, তো সেই রকম কিন্তু কোনো ব্যাপার নেই, 50-50 চান্স রয়েছে, চান্সেস ভালো খারাপ উভয় মিলেই। তো দেখা যাক কী জাজমেন্ট আসে, জাজমেন্ট আসলে কিন্তু আপডেট দিয়ে দেবো। আর এই বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, চেষ্টা করবো সেগুলোর অ্যান্সার করে দেওয়ার। তো দেখা হচ্ছে পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।